ঢাকা ১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারে মোহাম্মদপুর টাউন হল মাঠে সমাবেশের আয়োজন করা হয়। দুপুরে এই গণসংযোগে আসেন জোটের নেতারা। বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোট কেন্দ্রে মোবাইল ফোনের নিষেধাজ্ঞা সহ কোনো হঠকারী সিদ্ধান্ত বরদাস্ত করা হবে না। গণমাধ্যম সবার জন্য সমান আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে। মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোন আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, মার্কা প্রচার করছেন, আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না, এটা তো ফেয়ার হচ্ছে না। জামাত আমির বলেন, হতাশা থেকে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার পায়তারা চলছে। জনগণের ভোট কাউকে চুরি করতে দেয়া হবে না। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। তিনি অভিযোগ করেন, কিছু অসৎ আমলা আগের মতো ভোট ইঞ্জিনিয়ারিং এর অপচেষ্টা করছে। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। প্রচার শেষে ভোটের দিন থেকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত নেতা কর্মীদের সজাগ ও সতর্ক থাকারও নির্দেশ দেন ১১ দলের নেতারা। বিকেলে মিরপুরে ঢাকা ১৫ আসনে নিজ নির্বাচনী এলাকায় গণমিছিলে যোগ দেন জামাত আমির। উন্নয়নের জন্য ভোট চান জোটের পক্ষে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।